প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল্প বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমরা অবশ্যই জানো গত 16ই নভেম্বর 2024 তারিখ এবং 17ই নভেম্বর 2024 তারিখ এই দুই দিন শনিবার এবং রবিবার দিন তোমাদের কিন্তু ক্লার্কশিপের জন্য পরীক্ষা নেওয়া হয়েছে। এবার আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করব এই যে ক্লার্কশিপের পরীক্ষাটা নেওয়া হলো, এই ক্লার্কশিপের পরীক্ষায় তোমাদের প্রশ্নপত্রগুলো ফাঁস হয়েছে কিনা এবং তার সঙ্গে সঙ্গে এইখানে প্রশ্নপত্রের ধরন কীরকম হয়েছে। এবং 3 নম্বর পয়েন্টে আমরা জানবো যে এখানে তোমার যারা পরীক্ষা দিয়েছিলে তোমাদের যে এখানে প্রশ্নপত্রগুলো তোমাদের বাড়ি নিয়ে আসার জন্য পারমিশন দেওয়া হয়নি, এখানে তোমাদের প্রশ্নপত্রগুলো কিংবা কোশ্চেন বুকলেটটা এখানে অফিসিয়াল ওয়েবসাইটে কবে আপলোড করা হবে। এবং চতুর্থ পয়েন্টে আমরা জানবো যারা তোমরা পরীক্ষা দিয়েছো, এইতে তোমাদের পার্ট 1-এর পরীক্ষাটা নেওয়া হলো, এই পার্ট 1-এর পরীক্ষার পর তোমাদের নেক্সট স্টেপ কী রয়েছে। তাই অবশ্যই তোমাদের সবার জন্য ভিডিওটি গুরুত্বপূর্ণ, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। সবার প্রথমে তোমাদের বলে রাখি, এখানে যে ক্লার্কশিপের এক্সামটা নেওয়া হয়েছে এই দুই দিন শনিবার এবং রবিবার দিন, এখানে কি প্রশ্নপত্র ফাঁস হয়েছে? দেখো, এখানে তোমাদের বলে রাখি, এখানে কিন্তু তোমাদের কোনোরকমভাবে প্রশ্নপত্র ফাঁস হয়নি এমনটা কিন্তু জানা যাচ্ছে। কিন্তু এখানে কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্রশ্নপত্রগুলো কিন্তু ঘোরাঘুরি করছে। যদি এখানে তোমাদের কোশ্চেন বুকলেটটা বাড়ি নিয়ে আসার পারমিশন দেওয়া হয়নি, তাহলে ওই প্রশ্নপত্রগুলো কীভাবে সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছে। তো এখানে কিন্তু তোমাদের দেখতে হবে, এখানে কিন্তু 4 ডেজের মতো এখানে কিন্তু তোমাদের প্রশ্নপত্রগুলো লিক কিংবা ফাঁস করা হয়নি। যদি হয়েছে তাহলে কিন্তু 1% 2% কিন্তু কোথাও কোথাও হয়েছে। ওকে, তো 4 ডেজের ক্ষেত্রে যেমনভাবে হিউজভাবে তোমাদের এখানে প্রশ্নপত্র নিয়ে এখানে বিভিন্ন জায়গায় ছড়াছড়ি হয়েছে এবং কোশ্চেন বুকলেট এখানে আউট হয়ে গেছে আগে থেকে, এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন গ্যাজেট নিয়ে ওখানে কিন্তু পরীক্ষা সেন্টারে গেছে, তেমনটাভাবে কিন্তু ক্লার্কশিপের ক্ষেত্রে ঘটেনি। ওকে, তাই আমরা এখানে মোটামুটি ধরে রাখতে পারি যে ক্লার্কশিপের এক্সামটা সুষ্ঠুভাবে এখানে কিন্তু কমপ্লিট হয়েছে। ওকে, এবার নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে এখানে যে ক্লার্কশিপের জন্য প্রতিদিন 2টো শিফট করে 4টি শিফটে পরীক্ষা নেওয়া হয়েছে, এখানে কোশ্চেনের ধরনটা কিরকম আসছে। দেখো, এখানে কিন্তু কোশ্চেনের ধরন কিন্তু সমস্ত শিফটে ঠিকঠাক এসছে, কিন্তু অনেকে কমেন্ট করছে যে 4 শিফটে প্রচুর পরিমাণে কিন্তু এখানে কঠিন কঠিন প্রশ্ন এসছে এবং এখানে কিন্তু তোমাদের কোশ্চেনের যে ডিফিকাল্টি লেভেলটা কিন্তু অনেক হাই হয়েছে 4 শিফটে। ওকে, তাই অবশ্যই তোমাদের বলবো, তোমরা যারা পরীক্ষা দিয়েছো তোমাদের কোন শিফটে পরীক্ষা পড়েছে এবং তোমাদের কোশ্চেনের ধরনটা কিরকম এসছে, তোমরা কিন্তু অবশ্যই নিচে আমাকে কমেন্ট করে জানাতে পারো। ওকে, এবার নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে এখানে যারা ক্লার্কশিপের জন্য পরীক্ষাটা দিল তাদের নেক্সট স্টেপটা কি রয়েছে। তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু ক্লার্কশিপের অফিসিয়াল নোটিফিকেশনটা ওপেন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ তোমাদের স্কিম অ্যান্ড সিলেবাস সেকশানে কি দেওয়া রয়েছে। এখানে বলা হচ্ছে স্কিম অফ এক্সামিনেশন, যেখানে বলা হচ্ছে দ্য এক্সামিনেশন শ্যাল কনসিস্ট অফ 2 পার্ট, যেখানে পার্ট 1টা তোমাদের হয়ে গেছে, অর্থাৎ পার্ট 1 অবজেক্টিভ টাইপ তোমাদের কিন্তু পরীক্ষাটা নেওয়া হয়ে গেছে। এবার তোমাদের নেক্সট কি হবে, নেক্সট তোমাদের হবে পার্ট 2 এক্সামিনেশন, যেখানে তোমাদের বলা হচ্ছে পার্ট 2 তোমাদের হবে কনভেনশনাল টাইপ তোমাদের রিটেন এক্সাম তোমাদের নেওয়া হবে। এবার এই তোমাদের যে পার্ট 2 পরীক্ষা, এই পার্ট 2 পরীক্ষার সিলেবাস কিন্তু নিচে তোমাদের দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের বলা হচ্ছে পার্ট 2 তোমাদের কিন্তু গ্রুপ এ এবং গ্রুপ বি থাকবে। গ্রুপ এ কি থাকবে, গ্রুপ এ থাকবে ইংলিশ, যেখানে বলা হচ্ছে তোমাদের থাকবে ড্রাফটিং অফ এ রিপোর্ট ইন ইংলিশ ফ্রম পয়েন্ট অর ম্যাটেরিয়াল সাপ্লাই, এবং তারপরে তোমাদের কিন্তু বির পয়েন্টে অবশ্যই এখানে থাকবে প্রিসাইজ রাইটিং এবং সামারি রাইটিং, এবং তারপরে সির পয়েন্টে তোমাদের থাকবে ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি, অর্থাৎ এখানে কিন্তু বেঙ্গল থেকে তোমাদের ট্রান্সলেট করতে হবে। ওকে, তারপর তোমাদের নেক্সট রয়েছে গ্রুপ বি। গ্রুপ বির পার্টে কি থাকবে, এখানে বলা হচ্ছে বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি এবং সাঁওতালি, এই কটি ভাষার মধ্যে যে কোনো একটা তোমাদের ভাষা চুজ করতে হবে। হয়তো তোমরা এখানে বেঙ্গলি চুজ করলে, এবার এই বেঙ্গলি চুজ করার পর দেখতে পাচ্ছ বেঙ্গলি তোমাদের কি পরীক্ষা দিতে হবে, দেখতে পাচ্ছ ড্রাফটিং রিপোর্ট, যেখানে কিন্তু তোমাদের রিপোর্ট লিখতে হবে, তারপরে প্রিসাইজ রাইটিং কিংবা তোমাদের সামার রাইটিং তোমাদের লিখতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ইংলিশ থেকে বাংলায় তোমাদের ট্রান্সলেট করতে হবে। ওকে, এই সমস্ত কিন্তু তোমাদের রয়েছে। এবার তোমাদের যে এখানে গ্রুপ এ এবং গ্রুপ বি এর নাম্বার প্যাটার্ন কি রয়েছে, এখানে বলা হচ্ছে যে তোমাদের কিন্তু অবশ্যই গ্রুপ এ এবং গ্রুপ বির জন্য এখানে কিন্তু তোমাদের 50 করে এখানে কিন্তু 100 নম্বরের পরীক্ষা নিয়ে হবে, এবং এখানে এই পার্ট 2 জন্য মোট তোমাদের এখানে টাইম দেওয়া হচ্ছে 1 ঘন্টা। 1 ঘন্টার মধ্যে তোমাদের কিন্তু এখানে টোটাল পার্ট 2 এক্সাম তোমাদের কমপ্লিট করতে হবে। ওকে, এবার নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে এখানে যে তোমাদের ক্লার্কশিপের জন্য পরীক্ষাটা নেওয়া হলো, এই পরীক্ষার কোশ্চেনের বুকলেটটা কিন্তু তোমাদের যে দেওয়া হয়নি, ওই কোশ্চেনের বুকলেটটা ডব্লিউবিপিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে কবে তোমাদের পাবলিশ করা হবে কিংবা আপলোড করা হবে। দেখো তোমাদের বলে দিই, এখানে কিন্তু অবশ্যই
মিনিমাম তোমাদের 3 থেকে 4 দিনের মধ্যে তোমাদের কিন্তু এখানে অফিসিয়াল ওয়েবসাইট তোমরা কোশ্চেনটা দেখতে পেয়ে যাবে। ওখান থেকে কিন্তু তোমাদের কোশ্চেনটা এখানে ডাউনলোড করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে অ্যান্সার বুকলেটে দেওয়া হবে, যেখানে কিন্তু তোমাদের প্রশ্নের উত্তরগুলো তোমরা কিন্তু ইজিলি ভাবে মেলাতে পারো এবং তোমরা চেক করতে পারো তোমাদের নাম্বারটা কত আসবে। ক্লিয়ার? এবার যখনই যে মুহূর্তে কোশ্চেন বুকলেট গুলো আপলোড করা হবে, অ্যান্সার বুকলেট আপলোড করা হবে এবং তার সঙ্গে সঙ্গে এই পরীক্ষা সংক্রান্ত কোন রকম আপডেট আসবে, অবশ্যই আমাদের চ্যানেল থেকে তোমরা জানতে পেরে যাবে। তাই পরবর্তী ভিডিওগুলো টাইম টু টাইম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে রাখবে। যখনই আমাদের চ্যানেলে কোন রকম ভিডিও পাবলিশ করা হবে, ভিডিওর নোটিফিকেশনগুলো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। ওকে।